এত সত্ত্বেও এটি অত্যন্ত তথ্যনির্ভর একটি গল্প হয়েছে। যেহেতু এটি সেমিনার, সুতরাং কনভেনশনাল বক্তব্য না দিয়ে আমি বিএনপি কথা বলতে চাই। আমি সৌদি প্রবন্ধকারকে অনুরোধ করবো তার এই এত চমৎকার প্রবন্ধটি আরো বেশি শক্তিশালী হতে পারে। যে জুলাই বিপ্লবের ব্যাকএন্ডের পেছনে যেই বাংলাদেশ আমরা দেখেছি 15.5 বছরে, সেই ফ্যাসিস্ট সরকার এই বাংলাদেশকে একটি ক্রিপ্টোক্রেসি প্রতিষ্ঠা করেছিল, চৌর্যতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। এই বিষয়টি যেন এই প্রবন্ধে অবশ্যই আসে। এক, আমরা দেখেছি কি ধরনের দূষণ নীতি মিডিয়ার পক্ষ থেকে এসেছে, কি ধরনের দূষণ নীতি সিভিল গভর্নমেন্টের পক্ষ থেকে এসেছে, কিভাবে কি ধরনের দূষণ নীতি এবং কারাপশন ব্যবসায়ীদের একটি বড় অংশের পক্ষ থেকে এসেছে, কিভাবে দেশ বিরোধী একটি অবস্থান ল এনফোর্সমেন্ট অথরিটির পক্ষ থেকে এসেছে। এই সবগুলো বিষয় কিন্তু একটি ধারাবাহিকতার মধ্য দিয়ে জুলাই বিপ্লব সংঘটিত হওয়ার প্রেক্ষাপট রচনা করেছিল। এই বিষয়গুলো আসা উচিত বলে আমি মনে করি। এরপর এই আন্দোলনে আমাদের 28 অক্টোবর 2006 সালের রেফারেন্সটি আসলেও আরও একটি 28 অক্টোবর 2023 ছিল, যেটি ছিল একটি ব্যর্থ প্রচেষ্টা। আমরা দেখেছি 5ই মে হেফাজতের যে সমাবেশ হয়েছিল, সেখানে আমাদের বড়দের যে কমিটমেন্ট ছিল, যারা অগ্রজ ছিল, তাদের কমিটমেন্ট রক্ষা করতে না পারার কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছিল। আমরা দেখেছি মার্চ ফর ডেমোক্রেসির নামে যারা আমাদেরকে ঢাকায় নিয়ে গিয়েছিল, সেই ধরনের রাজনৈতিক ব্যর্থতা আমাদেরকে কতদিন পিছিয়ে দিয়েছিল। এই ধরনের অ্যানালাইসিস গুলো এই আলোচনার মধ্যে স্থান পেতে পারে। আরেকটি বিষয় হচ্ছে যে আন্দোলন আমরা দেখেছি, গতানুগতিক কোন স্লোগানকে ছাত্ররা ধারণ করেনি, তারা হরতাল এবং অবরোধের মধ্যে শব্দ ব্যবহার করেনি, তারা কমপ্লিট শাটডাউন ব্যবহার করেছে, তারা মার্চ ফর জাস্টিস ব্যবহার করেছে। তাদের এক একটি স্লোগান ছিল অর্থবোধক। তুমি কে আমি কে রাজাকার এই স্লোগানের মধ্য দিয়ে তারা জানিয়ে দিয়েছে 1971 পরবর্তী 54 বছরে তোমরা যারা বারবার মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করার ব্যবহার করে বাংলাদেশের মানুষকে ধোঁকা দিয়েছ, এই প্রতারণা বন্ধ করো। 2024 জুলাই বিপ্লব নিছক কোন সরকার পতনের আন্দোলন ছিল না। এটি ইনসাফ এবং জুলুমের মধ্যে, হক এবং বাতিলের মধ্যে এক চরম দ্বন্দ্ব সংঘাত ছিল। জুলুম তন্ত্রের বিরুদ্ধে এক কঠিন প্রতিবাদ ছিল। এই আন্দোলন চারপাশে থাকা বন্ধু পরিচয়কারী আধিপত্যবাদীদেরকে এক জবাব, তোমরা আমাদের আভ্যন্তরীণ বিষয়ে আর মাথা ঘামাবে না, কঠিন এক জবাব ছিল এই জুলাই বিপ্লব। প্রিয় ভাইরা, আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের শ্রদ্ধাভাজন প্রবন্ধকারকে, যিনি পৃথিবীর এবং বাংলাদেশের স্বাধীনতা পূর্বাপর আন্দোলনগুলোর সাথে জুলাই বিপ্লবের যে কম্পারেটিভ স্টাডি করেছে, এটি এই জুলাই বিপ্লবে একটি অনন্য উচ্চতা দান করেছে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে আজকে শপথ নেওয়ার সময় এসেছে। জুলাই বিপ্লবের শহীদেরা এবং তাদের সাথীরা আজকে দেয়ালে দেয়ালে তাদের যে স্বপ্নের কথাগুলো লিখে গিয়েছে, এই বর্ষাও সেই কথাগুলো এখনো মুছে ফেলতে পারেনি। হয়তো কোনো এক বর্ষায় লেখাগুলো মুছে ফেলবে, কিন্তু আমাদের হৃদয়ের দেয়ালে যে কথাগুলা খোদিত হয়ে গেছে, সেগুলা কোনো শক্তি আমাদের এই হৃদয় থেকে মুছতে পারবে না। বাংলাদেশের আগামী প্রজন্ম অন্য কোনো নামে, অন্য কোনো পরিচয়ে, অন্য কোনো অবয়বে কোনো অফিসবাদকে আর গ্রহণ করবে না। সকলকে প্রবন্ধকার এই জুলাই বিপ্লবকে, বিশেষ করে 36 জুলাইকে তিনি দ্বিতীয় বিজয় দিবস আখ্যায়িত করেছেন। একটু ডিফার করতে চাই, আমি মনে করি এটি ছিল আমাদের দ্বিতীয় স্বাধীনতা দিবস। একটি ফেসিবাদ এবং জালেম শাহীর যেই জাতাকলে আমরা নিষ্পেষিত হচ্ছিলাম, সেখানে আমরা সেখান থেকে দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছি। চূড়ান্ত বিজয়ের জন্য এখন আমাদেরকে 7 দফা বিভিন্ন দফায় দাবি দিতে হচ্ছে। এখনো এই বিপ্লবকে নস্যাৎ করার জন্য গভীর ষড়যন্ত্র চলছে।
যদি আমরা এই গভীর ষড়যন্ত্রকে নস্যাৎ করে আমরা জুলাই বিপ্লবের স্বপ্নের বাস্তবায়ন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের চূড়ান্তভাবে দ্বিতীয় বিজয় দিবস আমরা পালন করতে পারবো। সেই বিপ্লবের সকলকে শরীক হওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম মহানগরীকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।